আপনাকে গণরায়ের অধীন থাকতে হবে। আপনি বলছেন এটা হচ্ছে একটা অবৈধ আদেশ, এটা হচ্ছে অবৈধ গণভোট, আপনাদের নাকি কুইনাইন খাওয়ানো হয়েছে। তো আপনি ঐক্যমত্য কমিশনে থাকার সময় এই প্রতারণাটা কেন করলেন? তখন আপনি সব কেন মেনে নিয়েছেন? এই যে এখানে সাক্ষী আছে, রাজ সাক্ষী, আমি একজন রাজ সাক্ষী, উনি একজন রাজ সাক্ষী। উনারা তখন জোটে ছিলেন, তখন তাদেরকে শিখিয়ে মানে তাদেরকে বাধ্য করা হতো যে আমাদের পক্ষে এই অবস্থান নাও। এই যে আমাদের রাশেদ প্রধান ভাই, নিশ্চয়ই উনি বলবেন, উনি তো এই কারণেই জোট থেকে বেরিয়ে এসেছেন। এবং তাদের পক্ষে যারা ওখানে এক ধরনের ক্যাওস সৃষ্টি করতো ওই ঐক্যমত্য কমিশনে, তাদেরকে আসলে শিখিয়ে দেওয়া হতো সবকিছু। যে আপনাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। কোন রাজনৈতিক দল বেঈমান, কোন রাজনৈতিক দল গাদ্দার, এগুলো নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, আপনারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার, আপনাদের সন্তানদের রক্তের উপর আজকে বাংলাদেশে এই যে চেয়ারে তারা বসেন, সেখানে রক্তের ছোপ দাগ এখনো আছে। কিন্তু সেইটার সাথে যারা বিট্রে করছে তাদের কাছ থেকে এটা আমাদের আদায় করে নিতে হবে, এর বিকল্প আমাদের সামনে খোলা নাই। পুরো জিনিসটাকে আপাত অর্থে মনে হচ্ছে যে সরকার যেহেতু 2/3 ক্ষমতা নিয়ে এসছে, অত্যন্ত হেলদি একটা সরকার, তাকে কিছুই করা যাবে না। কিন্তু আমাদের এই প্রতিবাদ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা আসলে সরকারের যে এই যে